जय हिंद बंधुरा তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। এই মুহূর্তের সবথেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট পেপার কাটমার্ক নিয়ে ভাইরাল হয়েছে এবং অফিশিয়ালি আপডেট কি আছে সেটাও একটা অফিশিয়ালি আপডেট বেরিয়েছে, সেটা নিয়েও ডিসকাস করব ছোট্ট একটা। তো বিস্তারিত জানবো পেপার কাটমার্কটা কতটা সত্য কতটা মিথ্যে সমস্ত ডিটেলস আমরা আলোচনা করব পার্ট টু পার্ট, ঠিক আছে। সেখানে কি কি নিয়ম চেঞ্জেস হচ্ছে, আদৌ কি সেটা সত্য নাকি এর আগেও আমরা অনেক পেপার কাটমার্কস দেখেছি যেখানে পেপার কাটমার্কসে বলা থাকে পরীক্ষার ডেট, সেটা কিন্তু কোনোদিনও মেলেনি বেশিরভাগই, ঠিক আছে। এই পেপার কাটমার্কসটা কি বলছে সেটা আমরা দেখব। চলো ভিডিওটাকে অবশ্যই লাইক করে শেয়ার করে দিয়ে বন্ধুদের মাঝে ভিডিওটা দেখা শুরু করো এবং তার পাশাপাশি যারা চ্যানেলে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। প্রথমত আমরা অফিসিয়াল ওয়েবসাইটের যে বিজ্ঞপ্তি সেটা দেখব। রিক্রুটমেন্ট সেকশনে ক্লিক করার পর আমরা দেখব যে একটা অফিসিয়ালি নোটিফিকেশন 16/1/2024 সালে প্রকাশিত হয়েছে। কি সেই নোটিফিকেশন? বলা আছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ। যে সমস্ত লেডি কনস্টেবলকে দ্বিতীয় লিস্টে একটা প্যানেল প্রকাশিত হয়েছিল 149 জনের, সেই পিইটি পিএমটির তাদের ফাইনাল পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে, কার কোথায় এক্সাম সেন্টার পড়েছে সেই জন্য অফিসিয়ালি নোটিফিকেশন দেওয়া হয়েছে। ফার্স্ট অল এটা। দ্বিতীয় WBPRB-তে গেলে সেম নোটিফিকেশন দেওয়া আছে কিন্তু নতুন ভ্যাকেন্সি সম্পর্কে নোটিফিকেশন নেই, সেই সম্পর্কে বিস্তারিত আমরা বলবো। তো দেখো, যারা যারা এখনো টেক্সটবুক সুপার কোচিং বাংলা চ্যানেলটা দেখছো না, সুপার কোচিং বেঙ্গল বাই টেক্সটবুক, এখানে আমি তোমাদের সকাল 7টায় কারেন্ট অ্যাফেয়ার্স, সকাল 8টায় জিকে এবং রাত্রি 8টায় জিকে। যাদের মনে হয় যে জিকেতে দুর্বল, কারেন্ট অ্যাফেয়ার্সে পরীক্ষায় পারছি না, তাদের ক্ষেত্রে এই ক্লাসটা একবার দেখে নাও আমার ক্লাসগুলো। কথা দিচ্ছি তোমাকে জিকে নিয়ে কোনো ভয় করতে হবে না। WP হোক, SSC GD হোক বা সামনে আপকামিং যে কোনো এক্সামের হোক, PSC ফুড SI মিসলেনিয়াস, ঠিক আছে, ক্লার্কশিপ, সমস্ত এক্সামে তোমরা জিকেতে হুবহু প্রশ্ন আশা রাখছি কমন তোমরা পাবে। ভয় তোমাদের একদমই দূর করে দেবো, ওকে, কথা দিয়ে গেলাম। দেখো, তো যারা মা অনলাইন পয়েন্টকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো এবার আমরা পেপার কাটমার্কটাতে চলে যাই। গুরুত্বপূর্ণ কাটমার্কসে কি বলা আছে প্রথমত দেখবো যে কাটমার্কস সম্পর্কে তোমাদের প্রথমে এই পেজটা আছে, তাই না? এই পেজটা প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে, দেখে নাও এই যে পেজটা। হ্যাঁ, এই পেজে কি বলা রয়েছে সেটা আমরা দেখব। তো এখান থেকে আমরা ডিসকাস করব যে এখানে কি বলা রয়েছে। এই পেজটা প্রচুর পরিমাণে ভাইরাল, একদম ভাইরাল শীর্ষে রয়েছে, ঠিক আছে। তো এটা কি আদৌ সত্য না মিথ্যে সেটা আমরা বলবো। রিয়াল অর ফেক, এই জিনিসটাকে রিয়াল অর ফেক কি কোনটা? তো এটা একদমই বলে দিই, এটা রিয়াল একদম। আর এই পেপার কাটমার্কস, এই পেপারটা খুব কম প্রকাশিত করে। এই পেপারটা তোমাদের এর খবর 98% জেনুইন হয়, ঠিক আছে, 98% জেনুইন খবর হয়, ওকে। তো এটার উপর বিশ্বাস রাখতে পারো। কি বলা রয়েছে সেটা আমরা একটু পড়ে শোনাবো এবং এর পরিপ্রেক্ষিতে কি কি নির্ধারণ হয়েছে সেটাও বলবো। আপডেট নিয়েছি, তারপর তোমাদের আপডেট দিচ্ছি। নাহলে এই পেপার কাটমার্কসটা পাওয়ার সাথে সাথে আমি তোমাদের ভিডিও বানাতে পারতাম। সেরকম কোনো আমার টেন্ডেন্সি নেই যে ভিডিও বানাবো এবং তোমাদের সাথে সেটা প্রদর্শন করব না। আপডেট নিয়েছি তারপর বলছি তার এগেনস্টে। তো প্রথমত দেখো, এটা লেখা আছে কনস্টেবল পদে নিয়োগের দ্রুত করতে চাইছে রাজ্য পুলিশ কর্তারা। খুব ভালো খবর যে কনস্টেবলের যে নিয়োগ প্রক্রিয়া সেটা দ্রুত করতে চাইছে। তোমরা যখন তোমাদের যে ডেপুটেশন জমা দিতে গেছিল সেখানে কিন্তু পুলিশ অফিসার যে স্যাররা ছিলেন, বোর্ড মেম্বাররা, তারাও কিন্তু এই কথাটা বলেছে ছাত্রদের। একদমই সেই কাজটাও করে দেখিয়েছে কলকাতা পুলিশের ফাইনাল রেজাল্ট প্রকাশিত করে। এই কাজটার কিন্তু প্রমাণ হয়ে গেছে, ফার্স্ট প্রমাণ এটা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড করে দিয়েছে, ঠিক আছে, প্রমাণ হয়ে গেছে এটা। এর জন্য প্রাথমিক এবং মূল লিখিত পরীক্ষার বদলে একটি লিখিত পরীক্ষা করতে গত মাসে প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে। তার মানে বুঝতে পারছো এটা কি মাস? জানুয়ারি মাস। তোমাদের ভ্যাকেন্সিটা এই কারণে বেরোচ্ছে না যে তোমাদের গত মাসে তোমাদের দুটো যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাটাকে চেঞ্জেস করে একটাই পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, আর সেটার জন্য নবান্নে তারা তাদের প্রস্তাবটা পাঠিয়েছে। সেখান থেকে কি রিপ্লাই এসেছে? সূত্রের খবর কনস্টেবল পদে 12,000 নিয়োগ হবে, ছাড়পত্র মিলেছে মন্ত্রিসভায়। তোমরা ভালো করে জানো 12,000-এর কাটমার্ক দেখে নিয়েছো এবং মন্ত্রিসভায় বিভিন্ন যে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু সেটা জানানো হয়েছে যে 12,000 ভ্যাকেন্সি খালি রয়েছে। তোমরা দেখে নিয়েছো প্রেস কনফারেন্সের মাধ্যমে, আর বলতে লাগবে না তাতে। তা দ্রুত শেষ করতে দুটির বদলে একটি পরীক্ষা করতে চাইছেন পুলিশ কর্তারা। তো দুটো পরীক্ষার বদলে একটি পরীক্ষা করবে, এই সিদ্ধান্তটা কি ঠিক না ব্যাঠিক? ছাত্রদের কাছে আমি মতামত চাইলাম, কমেন্ট সেকশনে তোমরা জানাবে তোমাদের কোনটা ভালো হয়, দুটো না একটা। যদি একটা পরীক্ষা করে তার মানে ভাববে তোমাদের অ্যাটলিস্ট 6 মাস তো তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস ফাস্ট হবে, 6 মাস এগিয়ে যাবে, ঠিক আছে। যেটা 1.5 বছরে হতো সেটা 1 বছরের মধ্যেই কমপ্লিট হবে। যেরকম 2000 উদাহরণস্বরূপ আমি তোমাদের বলে দিই, 2018 সালে তোমরা দেখতে পারো, সেখানেও তো হয়েছিল কিন্তু সেটা সুপার ফাস্ট হয়েছিল রিক্রুটমেন্টটা, সেরকম হয়ে যেতে পারে। 2018 রিক্রুটমেন্ট 2018-তে কিন্তু ক্লিয়ার হয়েছিল, 19-এর প্রথমে, ঠিক আছে। এটা একটা। নবান্নের সূত্রের খবর বর্তমানে কনস্টেবল নিয়োগ প্রথমে প্রাথমিক লিখিত পরীক্ষা যেটা প্রিলিমস পরীক্ষা, তারপরে হয় শারীরিক পরীক্ষা, তোমরা জানো ভালো করে, PET PMT যেটাকে বলছে। তারপরে বলেছে যে মূল লিখিত পরীক্ষা যেটা 85 মার্কসের ফাইনাল রিটেন এক্সাম হয় বেসিক্যালি। তাতে পাস করলে আবার হয় বাপরে বাপ মৌখিক পরীক্ষা, মানে ইন্টারভিউ। কত নম্বর? 15 নম্বরে।
এক সরকারি কর্তা জানান পুরো প্রক্রিয়া প্রশিক্ষণ পর্ব শেষ করতে 6 মাসের বেশি সময় লাগে। মানে প্রশিক্ষণ মানে তোমাদের ট্রেনিং কমপ্লিট করতে 6 মাসের বেশি সময় লাগে। ওই সময় কমাতেই একটি লিখিত পরীক্ষা করার প্রস্তাব, মানে একটা লিখিত পরীক্ষা করাতে চাইছেন পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডরা। নিয়োগ প্রক্রিয়া শেষে কনফার্ম তালিকার সঙ্গে একটি রিজার্ভ অতিরিক্ত তালিকা, মানে তোমাদের নিয়োগ প্রক্রিয়া হয়ে যাওয়ার পর আর একটা লিস্ট যেটা পড়ে থাকে, যেরকম 2020 সালে যে 1,500 প্রায় তোমরা বলেছো 1.5K ক্যান্ডিডেট যে ভ্যাকেন্সি খালি রয়েছে, কারণ আবগারি দপ্তর আর পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড একসাথে কাজ করছে, মানে কনস্টেবল রিক্রুটমেন্টটা করার জন্য আবগারি দপ্তর সবাই চলে গেছে, কিন্তু এখানে 1,500 শূন্যপদ খালি আছে। ফার্স্ট অল যদি রিক্রুটমেন্ট ভ্যাকেন্সি আছে দেন এই 1,500 ছাত্রদের নিয়ে নেওয়া উচিত, ছাত্র এবং ছাত্রীদের। এই 1,500কে নিলে কমপক্ষে ঠিক আছে 5,000 জন, কত 5,000 জন কিন্তু বেঁচে যাবে। নর্মালি গোটা ওয়েস্ট বেঙ্গলে 5,000 ফ্যামিলি মেম্বার কিন্তু বাঁচতে চলেছে যদি এই ভ্যাকেন্সিটা সেকেন্ড লিস্ট করে ফেলে। ওকে, আর কি বলেছে সেটা দেখবো। বছরে প্রায় 8,500 কনস্টেবল এর আগের বছরে নিয়োগ হয়েছিল রাজ্য পুলিশে, মানে এর আগের বছরে 8,500 নিয়োগ হয়েছিল, তোমরা সেটা জানো। সব প্রক্রিয়া শেষ করে প্রশিক্ষণের সময়ে দেখা গিয়েছে উত্তীর্ণ তালিকার বেশ কয়েকজন তাতে যোগদান করেনি। তোমরা তো সেটা বাস্তব কথা যে জয়েন করেনি, তোমরা ভালো করে জানো, আরটিআই করে দেখতে পারো। অনেকে কিন্তু কিসে জয়েন করেছে না, তারা জয়েন করেছে আবগারি দপ্তরে, ঠিক আছে। ফলে ওই আসন ফাঁকা রেখেই প্রশিক্ষণ শুরু হয়েছিল, মানে ওই আসনগুলো ফাঁকা রেখেই প্রশিক্ষণ শুরু হয়ে গেছে, কারোর জন্য কেউ কখনো বসে থাকে না। পুলিশের একাংশ দাবি তা এরাতেই ওই রিজার্ভ তালিকা তৈরি করা হবে, যেটা তোমরা আন্দোলনে করেছিলে সেটা কিন্তু কাজে লেগেছে। এখানে মাথায় রাখবে এই কথাটা। প্রশিক্ষণের সময় উত্তীর্ণ তালিকা থেকে কেউ যোগ না দিলে রিজার্ভ তালিকা থেকে সেই শূন্যপদ পূরণ করা হবে। যদি প্রশিক্ষণের সময় কেউ যদি যোগদান না করতে পারে সেক্ষেত্রে আর পরবর্তীতে তাকে চান্সেস দেওয়া হবে না, তার বদলে যে তার পরবর্তী লিস্টে যার নামটা আছে তাকে কিন্তু সুযোগ দিয়ে দেওয়া হবে। এটা একদম দিস ইজ একদম ঠিকঠাক, একদম মানে একটা সিদ্ধান্ত নিয়েছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। তবে এই তালিকা কোনোভাবেই অপেক্ষামান তালিকা বলে গণ্য করা হবে না। প্রশিক্ষণ শুরু হয়ে গেলে ওই রিজার্ভ তালিকার কোনো অস্তিত্ব থাকবে না, মানে রিজার্ভ যে তালিকাটা প্রকাশিত হবে যদি প্রশিক্ষণ শুরু হয়ে যায় তারপর কিন্তু আর কাউকে সেখান থেকে কোনো সেকেন্ড লিস্ট থেকে কাউকে জয়েনিং করাবে না, বেসিক্যালি এটাই বলেছে, ঠিক আছে। না বলেও নবান্ন পাঠানোর প্রস্তাবে বলা হয়েছে। আর একটা দেখবো লাস্ট কি বলা হয়েছে, যে নবান্নের বিচারাধীন ওই প্রস্তাবে 12,000 পদের মধ্যে 15% দেওয়া হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের, 15% দেওয়া হচ্ছে, মানে 1,000-এর ক্ষেত্রে প্রায় 150 জন, তাই তো 15% এরকমই তো হচ্ছে। দেখে নিও একটু ফিগারটা। আর আগে এটা 10% রাখা হয়েছিল, এখন আরো 5% বাড়া হলো। প্রস্তাবে প্রাক্তন সেনাকর্মীদের 5% সংরক্ষণ রাখা হয়েছে, মানে এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে 5% রাখা হয়েছে। তাদের ক্ষেত্রে কোনো শারীরিক বা দৌড়ঝাঁপ কিচ্ছু নেই এখানে, তোমাদের সেটাই বলা রয়েছে। দেখো বয়স এবং শারীরিক দক্ষতা ছাড় দেওয়ার কথা কিন্তু বলা হয়েছে তাদের ক্ষেত্রে, যারা এক্স আর্মি, এক্স নেভি, এক্স এয়ারফোর্স থেকে। এবার তোমাদের এখানে তোমাদের এই ভ্যাকেন্সিটাতে কি হতে পারে দেখো। সব থেকে ভালো কথা যে তোমাদের যদি কেউ ফার্স্ট প্যানেলে চান্স না পায়, সেক্ষেত্রে যদি একসাথে 2-3টে ভ্যাকেন্সি চলে, সেক্ষেত্রে যদি কেউ কোনো ভ্যাকেন্সিতে অ্যাড করে যায় সে তো ট্রেনিং সেন্টার যেতে পারবে না, সেক্ষেত্রে সেই জায়গার যে ভ্যাকেন্সি খালি পদ সেটা কিন্তু নষ্ট হবে না, তার পরবর্তীতে যার নাম আছে তাকে দিয়ে দেওয়া হবে। এটা একটা খুব ভালো সিদ্ধান্ত সরকারের। আর এই জন্যই তোমাদের কিছু রিক্রুটমেন্ট রুলসে চেঞ্জেস হবে, সেটা আমিও জানি, ঠিক আছে, শুনেছি অনেকদিন আগেই। সেই জন্য তোমাদের ভ্যাকেন্সিগুলো বেরোচ্ছে না, ঠিক আছে। আর আরেক কিছু আপডেট তোমাদের দিয়ে দেবো। টেক্সট বুক সুপার কোচিং বাংলাতে একটু কিছুক্ষণ পর, এই ভিডিওটা প্রকাশিত হওয়ার পর টেক্সট বুক সুপার কোচিং বাংলাতে তোমাদের যে ভিডিওটা আসবে সেখানে WB কনস্টেবলের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হতে পারে, ঠিক আছে। আবারও বলছি শুরু হবে না যদি 18 জানুয়ারি জোরদার একটা ধামাকাদার একটা আন্দোলন না হয়, তবেই শুনবে, ঠিক আছে। একটা জিনিস মাথায় রাখবে, বাচ্চা যতক্ষণ না কাঁদে, একটা বাচ্চা যতক্ষণ না কাঁদে ততক্ষণ তার মা তার স্তন পান কিন্তু করায় না, মাথায় রাখবে। তো তোমরা এখন বুঝতেই পারছো আমরা এখন বাচ্চা, রাজ্য সরকার হচ্ছে আমাদের মা। তো যখনই আমরা এটা করব দেন রাজ্য সরকার সেখানে নড়ে চড়ে বসবে। তোমাদের মা থাকলে কি করতো সেটা ভাবো, সেই সিচুয়েশনটা ক্রিয়েট হয়ে যাবে এবং ফেব্রুয়ারি মাস থেকে তোমাদের হতে পারে। এবার কবে থেকে হবে সেটা আমি তোমাদের টেক্সট বুক সুপার কোচিং বাংলাতে বলবো। তার পাশাপাশি যারা জেল পুলিশের পরীক্ষা দিতে যাচ্ছ, পরীক্ষা কেন হচ্ছে না বা পরীক্ষা কবে থেকে হবে সেই ডেট নিয়েও আমরা আলোচনা করবো টেক্সট বুক সুপার কোচিং বাংলা। তো অবশ্যই যারা যারা ভিডিওটা দেখলে, যদি তোমরা টার্গেট রাখো 2024 সালে, তারাই যাদের মধ্যে জোশ জাজবা জুনুন আছে 2024 সালে, এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো তাদের মধ্যে জোশ জাজবা জুনুন আছে, 2024-এ যারা সিলেকশন পেতে চাও তারা, ঠিক আছে, যা পরিশ্রম করছো তার ডবল করো এবং মা বাবার সামনে একদম খাকি উর্দি পরে, একদম মালা পরে, তার পাশাপাশি মা বাবাকে একটা তাগড়া সেলুট জানিয়ে প্রণাম করে তবে ট্রেনিং সেন্টারে যাবে, ঠিক আছে। যারা যারা এই কাজগুলো করতে চাও, 2024-এ সিলেকশন পেতে চাও, তারাই শুধুমাত্র ভিডিওর কমেন্ট সেকশনে জয় হিন্দ লিখে যাবে। তাদেরই লেখার একমাত্র অধিকার আছে। জয় হিন্দ। আবারও তোমাদের জন্য একটা স্যালুট এবং বাবা মায়ের জন্য জয় হিন্দ বলে স্যালুট দিয়ে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।